কলিযুগের লক্ষণ শ্রীকৃষ্ণের বর্ণনা। ভাগবত পুরাণ স্কন্ধ 1-2 অনুযায়ী শ্রীকৃষ্ণ বলেন, ধর্ম হ্রাস পাবে, মিথ্যা প্রতিষ্ঠিত হবে, মানুষ লোভ ও কামনায় অন্ধ হবে এবং ধর্মের 4টি পা থেকে একটিমাত্র পায়ে দাঁড়িয়ে থাকবে। কলিযুগের প্রধান বিপর্যয়। 1. অন্যায় ও অধর্ম বৃদ্ধি পাবে। সত্য, করুণা, ব্রত, পবিত্রতা, সহানুভূতি সব হ্রাস পাবে। 2. শাসকরা হবে দুষ্ট ও লোভী। শাসকগণ শুধু নিজের লাভের জন্য কাজ করবে, ন্যায়ের জন্য নয়। 3. ভক্তি কমে যাবে। মানুষ ঈশ্বরকে ভুলে যাবে, নামস্মরণ বা ধর্মাচরণ বিরল হয়ে পড়বে। 4. প্রকৃতির রোষ। দুর্ভিক্ষ, মহামারী, জলবায়ু পরিবর্তন ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগে পৃথিবী ভুগবে। 5. পরিবার ও সমাজ ব্যবস্থা ভেঙে পড়বে। পিতা পুত্র, স্বামী স্ত্রীর মধ্যে বিশ্বাস থাকবে না। কলিযুগের শেষ ধ্বংস শ্রীকৃষ্ণের ভবিষ্যৎবাণী। শ্রীকৃষ্ণ বলেন, কলিযুগের শেষে যখন পৃথিবী সম্পূর্ণভাবে পাপপূর্ণ হয়ে যাবে, তখন বিষ্ণুর 10ম অবতার কল্কি ঘোড়ায় চড়ে আবির্ভূত হবেন। তিনি অস্ত্র হাতে সকল অধার্মিক শক্তিকে ধ্বংস করবেন ও সত্যযুগ পুনরায় প্রতিষ্ঠা করবেন। ভাগবত পুরাণ 1-2-2। শ্রীকৃষ্ণের বার্তা। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থান ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। অর্থ, যখনই ধর্মের অবনতি ও অধর্মের উত্থান ঘটে, তখন আমি নিজেই অবতার রূপে আবির্ভূত হই। কলিযুগে সত্য ও ধর্ম ক্ষীণ হবে। মানুষ ঈশ্বরকে ভুলে ভোগে ডুবে যাবে। সমাজে অবিচার ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে। শেষে কল্কি অবতার এসে সব পাপ ধ্বংস করে নতুন সত্যযুগ আনবেন।